সকাল সকাল ফুল তুলতে চলে এসেছি, দেখতেই পারছো। তো দেখলাম গাছে দুটো ফুল ফুটেছে। তো ভাবলাম যে তুলে নিই, এখন তো গরম পড়ে গেছে না, দেখো ফুলগুলো আর কি কি সুন্দর বড় বড় হচ্ছে, বেশ ভালো লাগছে দেখে। তো ওর জন্য আরেকদিনও আর কি দুটো ফুলই ফুটেছিল, তো আজকেও ফুটেছে। ভালোই হলো, শিবরাত্রির দিন ফুল ফুটেছে দুটা, তো তুলে নিই, মানে ঠাকুরকে আর কি দিতে পারবো। আমি খুঁজছিলাম কি বলো তো, ধুতরা ফুল। আমাদের সামনাসামনি বাড়িটা একদিনকে দেখালাম না যে ধুতরা ফুল হয়, তো আজকে দেখলাম যে ফুল ফোটেনি। ধুতরা ফুল একটা পেলে পারে ভালো হতো, আজকে শিবের মাথায় দিতে পারতাম। তো যাই হোক, না পাওয়া গেলে আর কি করা যাবে। আমাদের পাশেই জেঠিদের বাড়ি, ওদেরকে জিজ্ঞাসা করলাম যে ধুতরা ফুল আছে নাকি, বললো নেই, কয়েকদিন আগে আর কি অনেক ফুল ফুটেছিল, আজকে ফোটেনি। শুক্রবার যেহেতু নিরামিষ, সেহেতু হচ্ছে আজকে ধোকার ডালনা হবে, দেখতেই পারছো। তো অল্প তেলে আর কি ভেজে নিচ্ছি ভালো করে ধোকাগুলোকে। ওপাশে আর কি দেখো যে থালার মধ্যে আর কি যেগুলো ভাজা নেই আর কি ধোকা, সেগুলো আছে, ওগুলোকেও ভাজবো। একসাথে দিয়ে দিলে না মানে ওঠাতে আর কি অসুবিধা হয় খুব, যদি লেগে যায় আবার, সেজন্য আর কি অল্প অল্প করে দিয়েই আর কি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে উঠিয়ে রাখবো, তারপর আলুটা ভাজবো, যেরকম আর কি ধোকার ডালনা করে সেরকম করেই আর কি করব। লাস্টে একটু ঘি গরম মশলা দিয়ে দিব, কারণ হচ্ছে নিরামিষ রান্না তো, একটু ঘি গরম মশলা না দিলে ভালো লাগবে না। ওর জন্য লাস্টে ফোড়নেও অনেক সময় দেওয়া যায়, মানে হচ্ছে ঘিটা না, গরম মশলাটা ফোড়নেও দেওয়া যায়। দেখো এদিকে হয়ে গেল, একটু ঝোলঝোলি রেখেছি, কারণ হচ্ছে ডাল হয়েছে, তাও একটু ঝোলঝোলি রাখলাম। সুগারের জন্য আরও খরচা, মানে ওষুধও খাইতে হবে, আবার হচ্ছে যেগুলো যেগুলো খাওয়া যায় ওগুলোও খাওয়া যাবে না। যেমন মিষ্টি, মিষ্টি ভালোবাসে যারা, তাদের পক্ষে সুগার খুবই কন্ট্রোল করা অসুবিধার ব্যাপার। আমি যদি অত মিষ্টি ভালোবাসি না, কিন্তু তা হলেও কোনো কোনো সময় তো খাওয়া হয়ে যায় না। আমি তো ভালোবাসি, তাও কপাল ভালো এখন পর্যন্ত আমার ধরা পড়ে নেই। সেটাই বলতেছি, না ধরা পড়াই ভালো, সুগার ধরা পড়া কি ভালো? না সে তো অবশ্যই, না ধরা পড়ে তো ভালো। ধরা পড়ে এই জন্য তো যতদিন যতদিন এইসব রোগ ব্যাধি না ধরে ততদিন খায়নি একটু ভালো মন্দ, হইলে পরে তো আর খাওয়া যাবে না না কিছু। থাইরয়েডটা ধরা পড়লো, মনটা ভালো লাগতেছে না। সুগারটা ঠিকই আছে, হিমোগ্লোবিনটা কম। থাইরয়েডের ওষুধ দিবে, ওষুধ খেতে লাগবে। ওষুধ তো খাইতে হবে, থাইরয়েডটা তো মানে অনেক ক্ষেত্রে ভালো না না। সে তো ভালো না, ডাক্তার দেখায় না, সোমবার দিন দেখায়নি, তারপর ডিসিশন নেবে। কয়েক বছর আগে যখন টেস্ট করলাম তখন হচ্ছে থাইরয়েড ছিল না, তখন আবার থাইরয়েড দেখলাম। সবই সময়ের ব্যাপার। থাইরয়েড তো অনেক মানে খারাপ জিনিস, না হয় ভালো। তোর আগে মানে আমি মরবো, যা রোগ ব্যাধি ধরা পড়ছে। আরেকটা বিয়া করে দিস। বাট ফালতু সল ফালতু। তুই এবার তাকায় আছিস কেন অবাক হয়ে? ওটা কি ঝুলিয়াটা দেখে দেখ, দেখে ও দেখে বড় বড় চোখ তাকায় আছে। ওই ফটো তুলছিস? ওদের বিছানা এটা, ওরা এখানেই থাকে। ফাম্বেল, থাক তো, ডিস্টার্ব করিস না এখন খাওয়ার। এই ফাম্বেল, কি রে ফাম্বেল, কাজ করবি? এটা হাতে হাতে করে দে বাচ্চা, এই এটা হাতে হাতে করে দে। হ্যাঁ দেখতেছে অবাক হয়ে, এটা কি বাচ্চা? ওইখানকার পুরানো ভিডিওগুলো দেখলাম, এই প্রথম যখন আসছিল মুখ টুক কেমন ছিল, ওর মা বিড়ালটা যখন নিয়ে আসলো, চোখ ঠোক গুলা কিরকম, মেডিসিন দিয়ে দিয়ে ঠিক করা হলো। মাছের বাটি দেখলে কেমন করে, নিজে নিজে কিন্তু মাছ নেয় না। মাছ খাবি? ছেলে এই নে মাছ খাই, ছেলে আমাদের মিনিদের মাছ। এখানে মাছ নাই, ও নাই, অল্প আছে। সকালের পর্ব শেষ হয়ে গেছে তো, এখন দুপুরের পর্ব শুরু। ও খুব দায়িত্ববান ছেলে, যখনই থালা মধ্যে ভাত দেওয়া থাকবে ও সবার আগে খাবে, ও সবার আগে শেষ করবে, সবার আগে শেষ করবে। পাতে যাতে একটুকু ভাত না থাকে, যতবারই ভাত খাবে দেওয়া হবে ততবারই ও শেষ করবে। অন্য বিড়ালকে দেওয়া হলো তাও ও খাবে। এত তুই এত ছোট বডি তো হজম করিস কত তুই? রে বলো, পেটে ডাইজেস্ট ক্ষমতা আমার বেশি আছে। পেটটা আমার ছোট হলে কি হবে? কেন ছোট হলে কি হবে? পেটে আমার অনেক ডাইজেস্ট আছে, কোনো গ্যাস নেই পেটে, এর জন্য আমার পেটটা ভালো আছে। তাই না সোনা? তাই না সোনা? টাটা। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকে তো শিবরাত্রি,
তো তোমাদেরকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আমি সেভাবে আর কি শিবরাত্রি পালন করছি না, এমনি শিবের মাথায় জল দিব, বেলপাতা দিব, এটুকুই করতে পারবো। তো দেখতে থাকো ব্লগটা, বেশ ভালোই লাগবে। তো অনেকেই পুজো করছে শিবরাত্রি, শিবের মাথায় জল ঢালতে হয় প্রহরে প্রহরে। তো সেরকম ভাবে করছি না, এই ছোট মোটো ভাবে আর কি শিবের মাথায় জল বেলপাতা আর কি, মানে জল ঢালবো বেলপাতা দিয়ে, এটুকুই আর কি করতে পারবো। উপাস করে নেই, সকালে রুটি খেয়েছি। সুগারটা ঠিকই ছিল, সুগারটা একদম কমই আছে, মানে কম মানে কি, মানে খাওয়ার পরে খাওয়ার আগে হচ্ছে মানে ঠিকঠাকই আছে বলতে গেলে। একটু তো বেশি থাকবেই, অল্প মানে 10 ধরো বেশি খাওয়ার আগে, বা খাওয়ার পরে হচ্ছে 10 কম, এরকম আর কি আছে। তো ওটা তো মানে হবেই, যাদের সুগার আছে তাদের তো এরকম থাকবে। কিন্তু যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে হিমোগ্লোবিনটা কম আছে, 8 পয়েন্ট কত যেন আছে, কমই, অনেকটাই কম আছে। আর হচ্ছে থাইরয়েড যেটা, সেটাও আর কি অনেকটাই বেশি আছে, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। থাইরয়েডটা বেশি থাকা তো ভালো না। তো থাইরয়েডের জন্য এখন ডাক্তারকে দেখিয়ে ওষুধ খেতে হবে। কি কি বলে ডাক্তার, যে মানে কি কি খেতে না বলে সেগুলো খাওয়া যাবে না। ডাক্তার দেখিয়ে অবশ্যই পরামর্শ করে আর কি ডিসিশন নিতে হবে। তো এটাই একটা প্রবলেম, বড় সড়ো বলতে পারো। তো যাই হোক, এখন কি করা যাবে, শরীর থাকলে রোগও হবে, এখন ডাক্তার দেখাতে হবে। রাত্রি 8টার সময় তো হাজব্যান্ড রিপোর্টটা নিয়ে আসলো, তারপরে আর কি দেখলাম তো হিমোগ্লোবিনটা কম থাকলে পারে খুবই অসুবিধার ব্যাপার। কারণ হিমোগ্লোবিন মানে যেটা রক্ত আর কি শরীরে, সেটা মানে পর্যাপ্ত পরিমাণে না থাকলেও যতটুকু আর কি পার্সেন্টেজ থাকা দরকার ততটুকু যদি না থাকে, তার চেয়ে কম থাকে, তাহলে পারে তো অসুবিধার ব্যাপারই। তো যাই হোক, ওটার জন্য ওষুধ আর কি খাচ্ছিলাম ডাক্তারের কাছে। তো অনেক দিন আর কি ডাক্তার দেখানো হয় না, তো তো ওষুধটাও আর কি ওটা বন্ধ করে দিয়েছিলাম। সুগারের ওষুধ তো খেতেই হবে, ওটাই খাচ্ছিলাম, ওটা খেয়ে ঠিকই আছি। কিন্তু হিমোগ্লোবিনের ওষুধটা যতদিন আর কি দিয়েছিল ততদিন খেয়েছি, তারপরে আর খাচ্ছিলাম না, ডাক্তারও দেখানো হচ্ছিল না। তো সেজন্যই আর কি মানে হিমোগ্লোবিনটা কমই এখন ধরা পড়লো। তো এখন কি করা যাবে, এখন ওষুধ খেতে হবে তার জন্য। আজকে তো শুক্রবার, এমনিতেই আমাদের নিরামিষই খাই আমরা। তো ভালোই হলো, এদিক থেকে দেখো শিবরাত্রিও আজকে। তো শিবরাত্রির দিনও নিরামিষ খাওয়াই ভালো, মানে নিরামিষ খাওয়ার যে কোনো পুজো পালিতেই আর কি নিরামিষ খাওয়াটাই ভালো। তো আজকে শিবরাত্রিও পড়ে গেছে, তার মধ্যে শুক্রবার, তো ভালোই হলো, নিরামিষও খাওয়া হচ্ছে। ওদিকে মুসুর ডাল হয়েছে, আর এটা হচ্ছে সব তরকারি দিয়ে একটা নিরামিষ তরকারি হয়েছে। আর এদিকে হচ্ছে ধোকার ডালনা হয়েছে। ধোকার ডালনা একটু ঝোলঝোলি রেখেছি, শুকনা শুকনা খেতে অসুবিধা হতে পারে, ওই জন্য আর কি ঝোলঝোলি রেখেছি। আর এই পাশে দেখো ফল কাটা আছে। তো এগুলোই আজকে আমাদের রান্না হয়েছে বলতে পারো। আজকে তো শিবরাত্রি, তো শিবের মাথায় হচ্ছে মানে অনেকেই অনেক কিছু দিচ্ছে, তো আমি সেরকম কিছুই করতে পারিনি। শিবের মাথায় একটা বেলপাতা, একটু জল দিলাম। তো যেহেতু শিবরাত্রি, কালকে বেলপাতা আনা হয়েছিল, বৃহস্পতিবার ছিল, তো ওটাই আর কি দিলাম। বেলপাতা ছিল, তো ওই বেলপাতা আর হচ্ছে একটু ফুল দিয়ে আর হচ্ছে শিবের মাথায় জল ঢাললাম। আর সকালবেলা তো রুটি খেয়েছি, উপাস করিনি। কালকে যেহেতু ব্লাড টেস্ট করেছি, তো হিমোগ্লোবিনও কম আছে, মাথাটা অল্প অল্প মানে ঘোরাচ্ছিল কালকে। তো যাই হোক, ওটা হতেই পারে। তো সেজন্য আর কি উপাস করলাম না, এমনি সকালে রুটি খেয়েছি। তো রুটি খেয়ে আর কি উপাস তো করিনি, রুটি খাওয়া তো আর উপাস করা বলে না সেটাকে। তো যাই হোক, শিবের মাথায় এখন জল ঢেলেও নিলাম, পূজাও দেওয়া হয়ে গেল। ছোটোবেলায় আর কি মা ঠাকুমারা বলতো শিবের মাথায় জল ঢাললে পারে ভালো বর পাওয়া যায়। তো বলতে পারবো না সেটা ভালো বর পাওয়া যায় কি পাওয়া যায় না, বা পেয়েছি কি মানে পাইনি সেটা বলতে পারবো না। তবে আমার হাজব্যান্ড খুব একটা খারাপ না। যাই হোক, ভালো মন্দ নিয়েই আর কি মানুষ হয়। তো সেটাই বলছি, আমারও যেরকম ভালো আছে মন্দ আছে, সবটা নিয়ে আর কি একটা মানুষ, সেরকমই আমার হাজব্যান্ডের কথা বলছি, ওরও ভালো দিকও আছে খারাপও দিক আছে। আমাকেও যথেষ্ট ভালোবাসে, কেয়ারিং। আর মানে অসুস্থ হলে পারে বারবার বলতে থাকে এটা করবি না ওটা করবি না। তো এটাই আর কি, এটুকু মানে পাওয়াটাই আর কি অনেক ব্যাপার, বিশাল বড় ব্যাপার আমার কাছে। এটুকু পাওয়া মানেই অনেক বিশাল বড় ব্যাপারই।
কোনো অসুস্থ হলে পারে ও হচ্ছে মানে ডাক্তার দেখানোর ক্ষেত্রে গাফিলতি করে না, সেক্ষেত্রে বলে সব সময় এটা করবি না ওটা করবি না, ডাক্তার যেটা বলছে সেটাই করবি। এগুলোই তো দরকার না একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, আর কি চাই? অনেক কিছু কিনে দিল, অনেক কিছু এটা বানিয়ে দিল ওটা বানিয়ে দিল, এগুলো তো মানে অনেকের মধ্যে থাকে, কিন্তু তা বলেই যে সম্পর্ক ভালো হবে সেটা তো না। আমার কাছে এটা এটুকুই আর কি অনেক কিছু। আমাদের বাড়িতে আজকে যে শিব ঠাকুরটাকে পুজো দিলাম, এই শিব ঠাকুরটা আমি কিনে এনেছিলাম। তো একবার শিবরাত্রিতেই, মনে পড়ছে না তো, হ্যাঁ শিবরাত্রিতেই মনে হয়, তো শিব ঠাকুর ছিল না, তো এবার হচ্ছে মানে ভাবছিলাম যে শিবরাত্রি শিব ঠাকুর নেই বা মানে ঘরের আর কি পুজো দেওয়ার জন্য, তো শিব ঠাকুর নেই, যদি শিব ঠাকুর থাকতো তাহলে পরে হচ্ছে পুজো দেওয়া যেত। তো তখন ভাবতে ভাবতে তার কয়েকদিন পরেই আর কি আমি একটা ছোট্ট দেখে শিব ঠাকুর কিনে এনেছিলাম। ওই শিব ঠাকুরটাকেই এখন পুজো দিচ্ছি। শিবরাত্রিতেও জল ঢালা যায়, বেশ ভালোই হলো। থাইরয়েডটা টেস্ট করতাম না, হঠাৎ করে আমার হাজব্যান্ড বলে কি যে দুটো টেস্ট করবি, থাইরয়েডটাও টেস্ট করে নে, থাইরয়েডটাও তো লাগবে, তো থাইরয়েডটাও আর কি টেস্ট করা থাকলে পরে ভালো হবে। তো বললো, তারপরে আমি বললাম যে ঠিক আছে তাহলে টেস্ট করি। তো টেস্ট করলাম, তারপরে আমি ভাবছি যে সুগারটা ঠিকই থাকবে মনে হচ্ছিল আমার, কারণ মানে সুগারে আর কি যেরকম আর কি অসুবিধা হয় সেগুলো অসুবিধা অতটা হচ্ছিল না, মনে হচ্ছিলো সুগারটা ঠিক থাকলেও থাকতে পারে। আর হিমোগ্লোবিন কম আছে সেটা তো মানে মনে মনে ভাবছিলাম যে হিমোগ্লোবিন কম আসলেও আসতে পারে, কিন্তু থাইরয়েডটা যে এত বেশি হবে সেটা কখনো ভাবতে পারিনি। 6.51 আর কি এরকম। তো প্রথমে আর কি বুঝতে পারছিলাম না রিপোর্টটা দেখে, তারপরে মানে বুঝতে পারছিলাম না মানে কি, পাশে তো লেখা আছে, কিন্তু তারপরে ভাবলাম যে কি ব্যাপার, মানে থাইরয়েড তো সেরকম আগে টেস্ট করিনি, একবার টেস্ট করিয়েছিলাম। অনেকেই দেখি শরীর খারাপ রোগ এরকম আর কি বলতে থাকে, শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ। আমার না সেগুলো আর কি শুনতেও ভালো লাগে না আর বলতেও ভালো লাগে না। আমার যদি শরীর খারাপ থাকে আমার বলতেও ভালো লাগে না বারবার করে শরীর খারাপ শরীর খারাপ। কেন বলো তো, কাজকর্ম যেগুলো আছে সেগুলো করে নিলে পারে, করলে পারে দেখবে যে মনটা আর কি শরীর খারাপের যদি চিন্তাই করতে থাকি বারবার করে যে আমার এই রোগটা হয়েছে, এইখানে আর কি এই রোগটা হলে অনেক অসুবিধায় পড়ে যাব, এগুলোই আর কি মাথায় কিন্তু ঘোরাফেরা করবে। সেই ব্যাপারটা আর কি ভুলে গিয়ে যদি আমি কাজকর্ম করি, কাজকর্মের মধ্যে মন দিই, তাহলে পরে দেখবে যে ওই রোগটার ব্যাপারটা আর কি ভুলে গেছি। আর হচ্ছে রোগের জন্য তো ওষুধ খেতেই হবে, তার জন্য তো ট্রিটমেন্টও করতে হবে। আমি তো আর ডাক্তার না যে হচ্ছে ট্রিটমেন্ট করে আর কি রোগ কমিয়ে দিতে পারবো, তো তার জন্য ডাক্তার আছে, ডাক্তারকে দেখাতে হবে। তো সেটাই বলছি, আমি যদি মনে মনে ভাবি যে আমার রোগ হয়েছে শরীর খারাপ, এটা উঠতে পারছি না, বসেই থাকি, তাহলে দেখবে রোগ আরও চেপে বসবে। মানে বলে না মানুষে, শরীরের নাম মহাশয়, যা সবই তাই সয়, সেরকমই একটা ব্যাপার। যদি আমরা সারাক্ষণ চিন্তাভাবনা করতে থাকি আমার শরীরটা খারাপ, জানো তো আমার শরীরটা প্রচণ্ড খারাপ, সেগুলোই আর কি মনে মনে ভাবি, সেগুলোই আর কি মানে সারাক্ষণ ধরে আর কি ভাবতে থাকি, তাহলে পরে দেখবে রোগ আরও চেপে বসবে। যদি আমি মনে মনে ভাবি যে না আমার কিছু হয়নি, রোগ ভুলে যাও, কাজকর্ম আর কি মন দাও, তো সেটা আর কি যদি ভাবা যায় তাহলে পরে দেখবে যে রোগটা আর কি চেপে বসতে পারে না। রোগ তো আছে, ওষুধ খেতে হবে। যারা যারা ভিডিওটা এ পর্যন্ত দেখছো তারা প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। থাইরয়েডের রিপোর্টটা দেখে সত্যি আমার মাথায় হাত পড়ে গেছে, বাবার এই এত থাইরয়েড হয়ে গেল। মানে আমি 2-3 বছর আগে টেস্ট করিয়েছিলাম, তখন থাইরয়েডটা সেভাবে ছিল না, কিন্তু তারপরে এখন দেখছি যে এত থাইরয়েড, মানে কি বলবো, থাইরয়েডের থেকে অনেক রকমই আর কি সমস্যা হতে পারে, হয়ও। তো সেটা আর কি কি বলবো, এখন দেখে আর কি টেনশনেই পড়ে গেছিলাম, খুবই টেনশন করছিলাম রাত্রিবেলায়। আমার হাজব্যান্ড আবার হচ্ছে আমাকে বকাবকিও করলো, হ্যাঁ থাইরয়েড যেগুলো বাড়ছে সেগুলো আর কি খাস কেন, এগুলো আর কি বললো। তো যাই হোক, এখন কিসের থেকে বাড়ছে বলতে পারবো না। অনেকে বলছে যে হচ্ছে পাতে নুন খেলে পারে আর কি তাহলে পরেও থাইরয়েড বাড়ে, তো সেটা আর কি খাবো না এখন, যেগুলো আর কি ডাক্তারের সাথে কনসাল্ট করেও আর কি যেগুলো খেতে না করবে সেগুলো না খাবো না, না খেলে পারে যদি সুস্থ থাকি তাহলে পরে সেটাই করতে হবে। খাওয়া দাওয়াটা করে নেব। ডাল আছে, নিরামিষ তরকারি আছে, বেগুন ভাজা, তারপর হচ্ছে ধোকার ডালনা। তো ধোকার ডালনা খেতে আমার অতটাও ভালো লাগে না, মানে বানানো ধোকা যেটা, মানে বাড়িতে যেটা বানানো হয় ছোলার ডাল ভিজিয়ে বেটে সেটা আর কি কষ্ট করে আর কি করতে হয়, তো সেই ধোকাটা খেতে বেশি ভালো লাগে। কিন্তু এই যে এটা মানে কেনা ধোকাটা খেলে পারে হিঙের গন্ধ থাকে প্রচণ্ড পরিমাণে, ওই ঢেক ওঠার সময় দেখবে যে হিঙের গন্ধটা আর কি বারবার আসে, আমার ওটা ভালো লাগে না। তো রান্না যখন হয়েছে ওটা দিয়ে খেয়ে নিব। তো এখন যাই, খেয়ে নিই, আবার তোমাদের সাথে বিকালে কথা বলবো। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।